হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আমেনা আফরোজ। আকাশ মেঘলা হয়ে ভারী বর্ষণে সারা রাত বৃষ্টি হওয়ার কারণে সকালে এত মনোমুগ্ধকর আবহাওয়া পেয়েছি আমরা আপ্লুত। জানি না এমন আবহাওয়া আরো পাবো কিনা। তবে আজকের বৃষ্টি ভেজা এই আবহাওয়া আমাদের আজকের বিখ্যাত লোকাল এরিয়াগুলো ঘোরার প্ল্যানকে আরো এক্সাইটেড করে তুলছে। আমার মনে হয় না বর্ষার মৌসুম ছাড়া প্রকৃতির এমন সতেজতা অন্য কোনো মৌসুমে দেখা যেতে পারে। তাই তো এই প্রকৃতির কাছে বারবার ছুটে আসা। শুধু তাই নয়, আজ আমরা সুনামগঞ্জের বিখ্যাত দুইটি স্পটে ঘুরবো, শিমুল বাগান ও জাদুকাটা নদী। সো উইদাউট ফার্দার অ্যাডু, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনাদের খাবার অনেক মজা হয়েছে, রান্না বান্না সবকিছু। থ্যাংক ইউ। শুভ সকাল সবাইকে বৃষ্টি ভেজা নীলাদ্রি লেক এরিয়া থেকে, যা কিনা ভারতের একদম বর্ডার অঞ্চলে অবস্থিত। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা ঘুম থেকে উঠে এরকম মনোমুগ্ধকর পরিবেশ দেখা। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে আবহাওয়াটা অনেক ঠান্ডা। তো আজ আমরা যাব হচ্ছে লাকমাছড়িতে। তো এখন উঠে রেডি হবো, রেডি হয়ে দেন হচ্ছে সবাই ব্রেকফাস্ট কমপ্লিট করবো, দেন হচ্ছে আমরা এখান থেকে যাবো লাকমাছড়ি। ভাবতেই অবাক লাগে, আকাশ মেঘলা হয়ে যেইভাবে পাহাড়কে ছুঁয়ে যাচ্ছে, বাতাসের শোষ যেন মনকে আরো প্রশান্তি দিচ্ছে। এরই মাঝে কেননা দাঁড়িয়ে এক কাপ চা হয়ে যায়। সকালে উঠে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে ছিল বিরিয়ানি, সাথে হচ্ছে ডিম। ব্রেকফাস্ট কমপ্লিট করেই বের হয়ে গেলাম লাকমাছড়ার উদ্দেশ্যে। অলমোস্ট আমরা পৌঁছে গেছি হচ্ছে লাকমাছড়া থেকে। এখন এখান থেকে হাঁটতে হবে প্রায় 5 থেকে 10 মিনিট, দেন আমরা পৌঁছে যাব। ওয়েলকাম টু লাকমাছড়া, যা কিনা ভারতের বর্ডার অঞ্চলে অবস্থিত। এইখানের পরিবেশ অ্যান্ড ওয়েদার এত সুন্দর ছিল যা আমি বলে বোঝাতে পারবো না। অ্যাকচুয়ালি এখানের আসল যে সৌন্দর্যটা ওইটা আসলে ক্যামেরাতে দেখা যাচ্ছে না। বয়ে যাচ্ছে মেঘালয় থেকে আসা স্বচ্ছ পানির স্রোত। লাকমাছড়াতেই শুরু হয়ে গেল বৃষ্টি বিলাস। ওয়েদার এনজয় করতে করতে আমরা আবার চলে আসলাম বোটে। আমাদের বোট রওনা হচ্ছে শিমুল বাগানের উদ্দেশ্যে। এই এত সুন্দর ওয়েদার ফিল করতে করতে কিছুক্ষণ গান গাইলাম, মেতেছিলাম ফ্রেন্ডসদের সাথে গান আড্ডায়। গান আড্ডা শেষে আমরা সবাই চিন্তা করলাম যে শাড়ি পরা যাক। পরে নিলাম শাড়ি, এবং শাড়ি পরে আমাদের বোটের ছাদের উপরে আমরা কিছুক্ষণ ফটোশুট করলাম। শাড়ি পরে ফটোশুট শেষ করে চেঞ্জ করে নিলাম, দেন আমরা চলে গেলাম হচ্ছে শিমুল বাগানে। জায়গাটির নাম শিমুল বাগান। ভারত বাংলাদেশের বিখ্যাত জাদুকাটা নদীর তীরে অবস্থিত এই বাগানটি। প্রায় 100 বিঘা জমি নিয়ে এই বাগানটি অবস্থিত। শীতের সময় নাকি ঝাঁকে ঝাঁকে ভরে ওঠে এই শিমুল বাগান, তাই একবার হলেও শীতে আসার আকাঙ্ক্ষা রয়েছে এখানে। এইখানে আসলে আপনারা ঘোরা পেয়ে যাবেন, যা কিনা পুরো শিমুল বাগান নিয়ে ঘুরাবে শুধু 50 টাকায়। কেমনই না লাগে, নদীর ওপার ভারতের মেঘালয়, আর এই পার এত সুন্দর বাগানের সমারোহ। এর মধ্যেই শুরু হয়ে গেল শিমুল বাগানেও বৃষ্টি বিলাস। জাদুকাটা নদীর পানি মনে হচ্ছিল এক সাইড দিয়ে যেন নীল, আরেক সাইড দিয়ে যেন সাদা, আরেক সাইড দিয়ে যেন সবুজ সবুজ ভাব। পানির এত সুন্দর কালার যা দেখে চোখ যেন জুড়ে যাচ্ছে। দেখা পেলাম মেঘালয়ের সেই বিখ্যাত 7 সিস্টারের। শিমুল বাগান ঘোরা শেষে আমরা জাদুকাটা নদীর তীরে কতক্ষণ ঝাপাঝাপি করলাম। ঝাপাঝাপি করার শেষে আমরা আবার বোটে উঠে পড়লাম। বোটে উঠেই আমরা ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে চলে গেলাম। লাঞ্চে ছিল আমাদের আলু ভর্তা, কই মাছ, সাথে ছিল ডাল ও মুরগির মাংস। ঝাপাঝাপি করে বেশ ক্ষুধার্ত ছিলাম, তাই দেরি না করে সবাই খাওয়াতে ব্যস্ত হয়ে পড়লাম। খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গেলাম বোটের ছাদে। বোটের ছাদে এত মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে
এনজয় করলাম। চাটা খাওয়া শেষে আমাদের দেওয়া হলো স্ন্যাক্স। স্ন্যাক্সে ছিল নুডলস। সবই ভালো হয়েছে, কিন্তু স্ন্যাক্সের নুডলসটা আমার মোটেও ভালো লাগেনি। বাই বাই সুনামগঞ্জ, আজকের মতো এখানেই বিদায়। চা খেতে খেতে চলে আসছি আমরা। তো আমরা বোট থেকে চলে আসছি পানসি রেস্টুরেন্টে। এইটা নাকি সিলেট সুনামগঞ্জের জনপ্রিয় একটা রেস্টুরেন্ট। এখন এখানে খাবারটা আমরা টেস্ট করব, দেখি খাবারটা কেমন হয়। আর এখানে ডিনার কমপ্লিট করব, দেন এখান থেকে হচ্ছে 10টার মধ্যে আমরা বাসে উঠে যাব। আমরা এখানে টেস্ট করব চিকেন চাপ, চিকেন চাপের সাথে পরোটা অ্যান্ড গ্রিলের সাথে নান। সাথে ট্রাই করব চা ও এখানের বিখ্যাত লাস্সি। ওনাদের খাবারের মধ্যে পরোটার টেস্ট এবং চাপের টেস্ট এত ইয়ামি ছিল যা অ্যাকচুয়ালি আমি বলে বোঝাতে পারবো না। আমার কাছে এইখানের খাবার একদম বেস্ট লেগেছে। তবে লাস্সিটা এত বিখ্যাত হলেও লাস্সিটা আমার তেমন একটা ভালো লাগেনি, বাট চাটা একদম বেস্ট ছিল, পারফেক্ট। খাওয়া দাওয়া শেষ করে উঠে পড়লাম বাসে। নিয়ে যাচ্ছিলাম সাথে করে কিছু আনফরগেটেবল মেমোরিজ। আল্লাহ হাফেজ সবাইকে, আজকের মতো এখানেই বিদায়। চলে আসবো আবার নতুন ট্যুর ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। মাঝে মধ্যে মানে সব, হ্যাঁ সব বলা যায়। আমরা এখন রেডি ভাই একটু ঘুরে রই দেখি। ওকে 3 2 1 গো। সরি আপু, আপনার লাইভ না সমস্যা নাই, লাইভ করছি না। আল্লাহ জানে এগুলো আমি এডিট কবে করবো। সবাই রেডি 3 2 1। আমরা এখন এখান থেকে যাচ্ছি হচ্ছে লাকমাছড়া। লাকমাছড়া না এডি ব্লগে দিয়েছে লাস্টে দিয়া দিই। আমার ঘরে গেলে এমনি আর বিশ্বাস হয় না। কি বিনোদন, আমি বলে রাখো কেউ ত্রিপুল এনে গল দে, কেউ ত্রিপুল এনে গল দে মানে ওর মনে পেলাম না। আর আমি সব করে দেবো। ঘোড়া উঠছে কি আপা, ঘোড়া উঠে কেমন লাগছে? আমার অনেক ভয় লাগছে। এন কইতাছি এন দি ভিডিও কলে কত ভিডিও কল বলে এন দি ভিডিওগ্রাফি এখানে কি কয় চাওয়া কি কাজ করায়। এই দেখেন